কোন একক দল আন্দোলন সংগ্রাম করেনি। নতুন একটা বাংলাদেশ পেয়েছি, হ্যাঁ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। অনেকে গাপটি মেরেছিল, তারা রাজপথে ছিল না, এখন দেখবেন অনেকে বড় বিএনপি হয়ে গেছে। ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদ পরবর্তী পুনর্মিলনীতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মিলন মেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বয়সের বাধা উপেক্ষা করে সরকারি শহীদ স্মৃতি কলেজের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠে শত শত শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। শনিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই অনবদ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মামুন, অলিউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রানা। সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে ও মতিউর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর পরিচিতি পর্ব ও স্মৃতিচারণে সাবেক নেতারা তাদের রাজনৈতিক জীবনের নানা বাধা, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। যে ছাত্রদল গঠন করেছিল এই বাংলাদেশের মাতৃ মানুষকে রক্ষা করার জন্য, সেই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত লেগে যাচ্ছে। এই মুক্তাগাছার ছাত্রদলই বলে দিয়েছে বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে এই ছাত্রদল। আজকে আমার মনে হচ্ছে আমি আবার কলেজে এসে ছাত্রদল করি। আমার মনে হচ্ছে আর এই ছাত্রদল করতে গিয়ে এই কলেজে আমার বড় ভাইয়ের রক্ত দিয়েছে, আমি নিজেও রক্ত দিয়েছি। ইট পাথর এখনো আমাদেরকে চিনে ছাত্রদল হিসেবে এই মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে। বুঝবেন মুক্তাগাছা কেউ নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যেকটি মোকাবেলা করেছেন। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বিএনপির অঙ্গ সংগঠন তো দূরের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী যথেষ্ট। অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনে ছাত্রদলের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা ছাত্রদলের অবদান অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকারও জোর দিয়ে বলেন বক্তারা। ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে। এই আন্দোলনের নেপথ্যে কোন একক দল যদি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে সেটা হবে ভুল সিদ্ধান্ত। কোন একক দল এই আন্দোলন সংগ্রাম করেনি। এই আন্দোলন সংগ্রাম করেছে রিক্সাওয়ালা, এই আন্দোলন সংগ্রাম করেছে ভ্যানওয়ালা থেকে শুরু করে ব্যাংকের বড় কর্মকর্তা, সবাই মিলে উপর থেকে সবাই মিলে আমরা আন্দোলন করেছি। রাজপথে আমরা আন্দোলন ছিলাম, কিন্তু এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে একটি সংগঠন বা একটি দল বা একটি মহল তাদের ঘরে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আমরা এই সুযোগ কোনোভাবে হতে দেব না। শেখ হাসিনা সরকার পালিয়ে গেলেও তার দূষণরা এখন এই বাংলাদেশে আছে। তাই আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আরেকটি সংগ্রাম পরিচালনা করতে হবে, আরেকটি বিপ্লবের মাধ্যমে আমাদের এই ভোট এবং বাতের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের সুশাসন, আমাদের গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার জন্য আরেকটি সংগ্রামের নতুন একটা বাংলাদেশ পেয়েছি, হ্যাঁ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি এই জন্য আমরা যেদিন বাংলাদেশের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, সেদিন আমরা সফল হবো। এই পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে, আমাদের এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। তারেক রহমান এখনো সে একই কথা বলতেছে যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ যারা বিগত 16-17 বছর 14, 18 এবং সর্বোচ্চ 24 কোন নির্বাচনে ভোট দিতে পারে না, তারা যেন ভোটটি দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। অনেকে গাপটি মেরেছিল, তারা রাজপথে ছিল না, এখন দেখবেন অনেকে বড় বিএনপি হয়ে গেছে। আপনারা সেই দিকে সতর্ক থাকবেন। আর আপনারা অনেকে জানেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনুধাবন করেছিলেন যে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ছাত্র সংগঠনের প্রয়োজন। তিনি তখন মেধাবীদের নিয়ে ছাত্র সংগঠন করেছে। আপনি অতীত থেকে দেখবেন যত বাংলাদেশে যত দুর্যোগ এসেছিল, যত ক্রান্তি লগ্ন এসেছিল, যত আন্দোলন সংগ্রাম করতে হতো, ছাত্রদল সামনের কাতার থেকে ছাত্রদলের রাজনীতি করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে।
ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এই অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে স্মরণীয় এক বিকেলের উপহার দেয়।